চট্টগ্রামের ইসলামী ব্যাংকের একটি শাখার লকার থেকে গ্রাহকের ১৫০ ভরি স্বর্ণ লোপাটের অভিযোগ উঠেছে। এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানাবেন আমাদের সহকর্মী আলামিন শিকদার। আলামিন, এই যে স্বর্ণ লোপাটের যে ঘটনাটি ঘটেছে, এই ব্যাপারে শাখা কর্তৃপক্ষ যারা আছেন তারা কি বলছেন? শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ। রাবেয়া, শাখা কর্তৃপক্ষ আসলে যেটি যারা ভুক্তভোগী, যাদের লকার থেকে আসলে এই স্বর্ণালঙ্কারগুলো চুরি হয়েছে, তাদেরকে যেটি জানিয়েছে যে তারা মূলত এক সপ্তাহ খানেক সময় চেয়েছে তাদের কাছ থেকে, এবং তারপরেই আসলে তারা বিস্তারিত বলতে পারবেন ঠিক কিভাবে এই স্বর্ণালঙ্কারগুলো চুরি হয়েছে, এবং সেটা একটি কোনো তথ্য হয়তো তাদেরকে জানানোর চেষ্টা করবেন। তবে এটাতে আসলে মানতে নারাজ যাদের আসলে স্বর্ণ খোয়া গেছেন। সেই রোকেয়া বাড়ির কাছেই আমি রয়েছি, তাদের বাড়িতে আমরা এসেছি এবং তাদের কাছ থেকে আমরা যে তথ্যগুলো জানতে পেরেছি যে প্রায় ১৪৯ ভরির মতো স্বর্ণ তারা পাচ্ছেন না, এবং সেই ইসলামী ব্যাংকের চকবাজার শাখার লকারে তারা ১৬০ ভরির মতো স্বর্ণালঙ্কার রেখেছিলেন। তাদের পারিবারিক সব স্বর্ণালঙ্কার সেই জায়গাটি ছিল। সেখান থেকে এখন আপনি যে দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন, এই অল্প কয়েকটি চুড়ি এবং কিছু কানের দুল, অর্থাৎ সব মিলে এখানে ১০ ভরির মতো স্বর্ণ রয়েছে, ১০ থেকে ১১ ভরি, বাকি ১৪৯ ভরির কোনো হদিস তারা পাচ্ছেন না। আমরা একটু রোকেয়া বাড়ির সাথে একটু কথা বলবো। আপনি যখন এই ঘটনাটা দেখেছেন, এই ঘটনাটা আপনি এখন দায়ী কাকে করবেন? কি মনে হয় এই ঘটনার জন্য দায়ী কে? কারণ আপনারা তো ব্যাংকটাকে নিরাপত্তার কারণেই সেই জায়গায় রেখেছেন, ভাড়া দিচ্ছেন। আমি তো দায়ী করব প্রথমত ব্যাংক কর্তৃপক্ষকে, ঠিক না? এখন ম্যানেজার সাহেব দায়িত্বে আছেন, উনাকে তো আমি বলবো প্রথমে, উনি ইনচার্জ আছেন যিনি, উনাদেরকে তো দায়ী করবো। কাকে করবো? আর লকারের চাবি তো আর কারো হাতে থাকে না, আমার হাতে থাকে। আমারটা আমার হাতে থাকে, কর্তৃপক্ষেরটা ইনচার্জের হাতে থাকে। আর আরেকটা ডুপ্লিকেট শুনলাম, বাই দ্য ওয়ে, কেউ কেউ বলতেছে ডুপ্লিকেট একটা চাবি থাকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে। ওটা কোথায় আছে তো বলতে পারবো না ঠিকভাবে। আপনারা কি লকারটা ভাঙা অবস্থায় দেখেছিলেন নাকি খুলে নিয়েছে? খোলা, খোলা, একদম খোলা, এরকম আবজানো না, একেবারেই খোলা, একেবারে ভাগ করা খোলা। অর্থাৎ এই যার স্বর্ণ খোয়া গেল তার যে বক্তব্য, তিনি আমাদের যেভাবে বললেন যে লকারটি একেবারে চাবি দিয়ে খুললে যেভাবে থাকে ঠিক সেভাবেই খোলা ছিল। তিনি ধারণা করছেন ব্যাংকেরই কেউ এর সাথে জড়িত, এবং সেটা সুষ্ঠু তদন্ত করে তার যে খোয়া যাওয়া ১৪৯ ভরি স্বর্ণালঙ্কার সেটি খুব দ্রুত উদ্ধার হবে। সেই বিষয়ে তিনি দ্রুত মামলা করবেন এবং এই বিষয়ে পুলিশ তদন্ত করে তার স্বর্ণালঙ্কারগুলো উদ্ধার করে দিবে, এটাই তিনি কামনা করছেন। আলামিন, অনেক ধন্যবাদ আপনাকে।